রাজধানীর কোনো কোরবানির পশুর হাট নয় এটি, তবু এখানে একটি শেডের নিচেই মিলছে ১০০-রও বেশি বিশাল আকারের দেশি বিদেশি ষাঁড়। মূল উদ্দেশ্য প্রদর্শনী হলেও পশুর দাম হাঁকিয়ে উৎসুক জনতার চাহিদা মেটাচ্ছেন খামারিরা। অবশ্য কোনো কোনো খামারি এসেছেন বিক্রির উদ্দেশ্যেই। এগুলো আমরা আসলে প্রদর্শনের জন্যই নিয়ে আসছি, আর এর মধ্যে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে হয়তো বা আমাদের সাথে যদি কথা বলে ইনশাল্লাহ আমরা বিক্রি করব। আমাদের এখানে 100% ব্রাহ্মণ আছে, দেন সাইওয়ালের মধ্যে পাকড়া যেটা হয় সেটা আছে, তারপর সাইওয়াল আছে, দেন সাইওয়াল ক্রস আছে, হোলস্টেইন ফ্রিজিয়ান আছে, তারপরে মীর কাদিমের হাসা যেটা বলে ওইটা আছে। 50 লাখের উপরেরও গরু আছে, এর নিচেরও আছে। তো এক একটা গরুর এক এক ধরনের প্রাইস। তো আসলে কয়েকটা গরু আমরা নিয়ে আসছি আসলে বেসিক্যালি শো করার জন্য। আমাদের এখানে 2টা গরু নিয়ে আসছি। একটা গরু হচ্ছে কাঙ্কড়া জাতের গরু, এটা বেসিক্যালি ইন্ডিয়ান, গুজরাট এবং হরিয়ানা প্রদেশের গরু। এই গরুটার বডি ওয়েট আছে এখন 750 কেজি অলমোস্ট। এবং আরেকটা গরু নিয়ে আসছি আমরা, এটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান ক্রস, এটা হচ্ছে একটা ক্রস ব্রিডের গরু। এটার লাইভ ওয়েট আছে এখন 950 কেজি। এটার আস্কিং চাচ্ছি আমরা 13 লক্ষ টাকা, আর ফ্রিজিয়ানটার আস্কিং চাচ্ছি আমরা 9 লক্ষ টাকা। একটা হলস্টেইন ফ্রিজিয়ান 1100 কেজি ওজনের অস্টাল গরু এবং 2টি ভুট্টি এবং 4টি খাসি আনছি, বিক্রি করার উদ্দেশ্যে আসছি। বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে পুরানো বাণিজ্য মেলার স্থানে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ প্রদর্শনী 2024। এতে দেখা মিলে গরু, মহিষ, ভেড়া ও ছাগলের মতো কোরবানির পশু। ছিল মরুভূমির উট ও দুম্বা। এই প্রদর্শনীতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল পোষা প্রাণী, ফলে মুরগি ও কবুতরের স্টলে ছিল উপচে পড়া ভিড়। বিক্রিও হয়েছে বেশ। লাখ টাকার পাখির সঙ্গে ছিল বিদেশি জাতের এক্সক্লুসিভ কুকুরও, যেগুলোর দামও লাখ টাকার বেশি। দামি কুকুর ও পাখি খুব একটা বিক্রি না হলেও বেশ বিক্রি হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা খামারির বিভিন্ন জাতের মুরগি। মেলায় যতগুলো স্টল আছে এখন পর্যন্ত সবথেকে বেশি ভিড় আমার স্টলে। এই মুরগিগুলো অনেকেই কখনো দেখেনি, আর দেখার পরে যে রিয়াকশনটা দিচ্ছে এটা দেখে অনেক ভালো লাগে। কালকে থেকে 35-40টা আনছিলাম, সেখান থেকে প্রায় 15-20টা বিক্রি হয়ে গেছে। আবার রাতে আনাইছি, আবার বিক্রি আজকে কথা হয়েছে, অনেকে বুকিং করে রাখা গেছে, পরে নিয়ে যাবে। আমরা আজকে 14টা জাতের কুকুর নিয়ে আসছি। গ্রেট ডেন আছে, কেনেকোর্সো আছে, সেন্ট বার্নার্ড আছে, ব্রিটিশ বুলডগ আছে, পমেরিয়ান আছে, পরে হচ্ছে বুল ম্যাস্টিফ আছে। আমি 10 প্রকারের পাখি নিয়ে আসছি। তার ভিতরে এটা হলো সবচেয়ে বেশি দাম, এটার দাম হলো 1.5 লাখ টাকা চাইছে। আর এখানে রিংরেড, ইয়েলো টিয়া আছে, এগুলা 70-80 হাজার টাকা করে চাইছে। মেলায় সাধারণের মূল আকর্ষণ র্যাম্প শো। এখানে বিভিন্ন প্রাণীর বিশেষ বৈশিষ্ট্যের বিবরণ তুলে ধরার পাশাপাশি চলছে দরদামও। কেউ কেউ র্যাম্প মঞ্চ থেকেই কিনে নিচ্ছেন পছন্দের পশু ও প্রাণী। আয়োজকরা বলছেন প্রাণী প্রদর্শনীর উদ্দেশ্য সফল হয়েছে। এই মিলন মেলা থেকে তৈরি হবে উদ্যোক্তা। মানুষের উপচে পড়া ভিড়, সারা ভালোবাসা, যেটা পয়সা দিয়ে মাপা যায় না। তারপরে হচ্ছে নতুন উদ্যোক্তারা তৈরি হচ্ছে এইসব প্রদর্শনীতে এসে। তারা বুঝতে পারতেছে তাদের আসলে কোথায় কাজ করার সুযোগ আছে। তারপরে আমাদের সারা বাংলাদেশের খামারিরা আসছে এই জায়গায়, একটা মিলন মেলায় পরিণত হয়েছে। পর্যাপ্ত পরিমাণে গরু আমাদের কাছে মজুদ আছে। গত বছর থেকে এই বছরের দাম একটু হলেও কম হবে। দেশে পর্যাপ্ত পশু থাকায় আগামী কুরবানির ঈদে দাম খানিকটা কমবে বলেও জানান বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।